তুমি নেই করে কাটছে প্রতিরা, তুমি অমন করে আমায় আর ডাকো না, কেন হঠাৎ এসে হাতে হাত রাখো না, তুমি আর চোখে আর আমাকে খুন করো না, তোমাকে কাজলে দিতে বহুদিন দেখি না, তবু হায় দিন যায় চলে যায়। ফ্ল্যাশব্যাক। ঠান্ডা পড়লে এটাই একটা মেন সমস্যা যে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলে আর কিছুদিন না বাইরে বেরোতে ইচ্ছা করে না। এই করে আমি যে কত প্ল্যান কত আউটিং ক্যান্সেল করেছি। আজকে অবশ্য নিজে থেকেই সব উদ্যোগ নিয়ে বেরিয়ে পড়েছি। 25th অফ ডিসেম্বর সবাইকে সবার আগে জানাই মেরি ক্রিসমাস। জানি একটু লেট হয়ে গেল, কারণ ভিডিওটা তো আজকে তোমরা দেখছো কীভাবে কে ক্রিসমাস সেলিব্রেট করলে পরিবারের সাথে না বন্ধুদের সাথে, আমাকে কমেন্টস করে জানাতে হলো না। আর আমি প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি, টোটো ধরবো, চার্চে যাব। চার্চের একটা মেলা হয় ঠাকুরনগরে, বেশ বড় হয় মেলাটা। তো সেই মেলা যাওয়ার আগে আমি তো ঠাকুরনগর প্ল্যাটফর্মের সিচুয়েশান দেখে অবাক যে এত ভিড়। এরকম ভিড় আমি বছরে একটা দিন দেখি, যেটা হচ্ছে বাউনির মেলার সময়। তারপর আবার এই চার্চের মেলার সময় দেখছি। বাউনির মেলা সম্পর্কে তোমরা জেনে থাকবে যারা, তারা জানো যে বাউনির মেলা কতটা ফেমাস ঠাকুরনগরে, মতুয়াদের যে মেলাটা হয়। তারপর আবার এই চার্চের সময় দেখতে পাচ্ছি। আসলে আমাদের আশেপাশে যেসব জায়গা আছে সেখানেও কিন্তু চার্চ আছে, বাট এই চার্চের মেলাটা হয় না। আর ওই দেখো পাশ থেকে আমার এক বান্ধবী গেল ফোনে কথা বলতে বলতে, আমাকে খেয়াল করেনি হয়তো। যখন স্কুলে পড়তাম তখন আবার প্রত্যেক বছর এই ক্রিসমাসটার সময় আমি চার্চে আসতাম। তারপর স্কুল কলেজ এইসবের পর আর আসা হয়নি। লাস্ট এসেছিলাম 2017-তে চার্চের মেলায়। তারপর বহু বছর মানে 2024 আবার আসছি। মাঝখানে ওই আমি পার্ক স্ট্রিট, ব্যান্ডেল এইসব যাওয়ারই প্ল্যান করতাম। মানে যত মানুষ বড় হয়, যত বাইরের জগৎ দেখে, তত কিন্তু তাদের চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ এগুলো চেঞ্জ হতে থাকে। এত বছর পর নিজের গ্রামের চার্চে এসে নিজের গ্রামের মেলা দেখে তো আমি নিজেই অবাক যে এত বড় মেলার এত মানুষের ভিড়, যেটা পার্ক স্ট্রিটে দেখেছি সেম টু সেম ঠাকুরনগরের চার্চের মেলা তো একই ভিড় হচ্ছে। টোটো একদম খ্রিস্টান পাড়ার মুখের সামনেটা নামিয়েছে, কারণ চার্চের সামনে যেতে পারবে না, প্রচণ্ড ভিড় তো। আর এসেই যিশুর একটা সমাধি দেখলাম, বেশ সুন্দর করে সাজিয়েছে এখান থেকেই। তোমরা একবার ভিড়টা দেখো, মানে হাঁটতে হচ্ছে না, মানুষ ঠেলা দিয়ে কিন্তু সামনে নিয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ লাইট দিয়ে ডেকোরেশন করেছে। ছোটোবেলায় যখন আসতাম তখন এতটা ভিড় হতো না, এখন প্রচণ্ড ভিড় হয়েছে। আর ওই যে সামনে হচ্ছে মেন গেট, যা ভিড় তাতে করে এইটুকু বুঝতে পারছি যে এখান থেকে চার্চের ভিতর যেতে যেতে আমার আধা ঘন্টা লেগে যাবে। আর বাড়িটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, জানি না কখনো এরকম বাড়ি বানাতে পারবো কি না। আচ্ছা, তার আগে পিঙ্কি সাহার কমেন্ট একটু পড়িনি, ও একটু রাগই করেছে আমার উপর। ও বলছে দিদি তোমাকে আগেও কমেন্ট করেছিলাম যে সকালবেলা ছোলা কিশমিশ বাদাম ভিজিয়ে খেতে। আসলে তোমাদের সাথে আমি মাঝে শেয়ার করেছিলাম যে এন্ডিওরা মাছ খাচ্ছি, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস খাচ্ছি আমি ওয়েট গেইনের জন্য। সেই সময় তোমাদের প্রত্যেকের কমেন্টস পড়ি এবং যে কমেন্টসগুলো খুবই কাজ করে, এফেক্টিভ, তোমরা আমাকে হচ্ছে সাজেশান দাও, সেগুলো আমি আমার নিজের লাইফে মেনটেন করি। হয়তো সবসময় রিপ্লাই দেওয়া হয় না, বাট কেউ রাগ করো না প্লিজ, কারণ তোমাদের করা কমেন্টস আমার জন্য সবসময় ইম্পর্টেন্ট। আমি সেটাই বলি। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানি। আর দেখো চার্চটা কত বড়, ওই একটা বিল্ডিং আর এপাশে কিন্তু আর একটা বিল্ডিং, পুরোটা লাইট দিয়ে একদম আলোকিত করে ফেলেছে। আচ্ছা, আমার আরও এক বন্ধু সৌমিলি দত্ত ইনস্টাগ্রাম থেকে আমাকে বলেছে দিদি কোনো একটা ভিডিওতে আমার নাম নিও। অবশ্যই দেখো নিয়ে নিলাম। আসলে আমার মনেই থাকে না নাম নেব করে। তোমরা নতুন করে যারা নেম রিকোয়েস্ট করতে চাইছো, এই ভিডিওটা কমেন্ট সেকশনে নেমগুলো পিং করে দিও, আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকের নাম বলে দেবো। দেখো গল্প করতে করতে কিন্তু চার্চের ভিতরে উঠে এসেছি, জুতো খুলে আসলাম তো খুব ভিড় হয়েছে। আর উপর থেকে নিচের ভিউটা ভীষণ সুন্দর লাগছে, একদম বার্থডে পার্টিতে যেমন সাজায় ঠিক ওরকমই সাজিয়েছে। ওঠার সাথে সাথেই দেখলাম এই শোকেসটার ভিতর কী সুন্দর মাদার মেরির কোলে ছোট্ট যিশু রয়েছে। আর এখানেও যিশুর একটা ক্রুশবিদ্ধ ছবি ছিল, যেটা দেখে আমার ভীষণই খারাপ লেগেছে। তোমাদেরকে একটা সিক্রেট জানাই, যিশুর কাছে যাই প্রে করা হয় না সেটা কিন্তু যিশু খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তাই তোমরা আমার ভিডিওটা দেখে ছটপট কিছু একটা প্রে করে কমেন্টস করে ফেলো দেখি, থ্যাংক গড লিখে, দেখবে তোমাদের যিশু কিন্তু সেটা দিয়ে দেবে। কারণ এটা আমি আমার সামনেই হতে দেখেছি একজনের লাইফে, আর আমি নিজে এই কাজটা করবো ভাবছি। দেখো উপরের ভেতরটায় এখানটায় প্রেয়ার হয়, কি সুন্দর করে সাজিয়েছে। বেঞ্চও পাতা থাকে, তবে বেঞ্চগুলো আজকে হচ্ছে সরিয়ে রেখেছে, যেহেতু অনেক গেস্ট অনেক দর্শনার্থী আসছে ওই কারণে।
আজকে আমি জানতে চাই কারা শুধু ভিডিও দেখে চলে যায় বঙ্গরানা পরিবারের সদস্য না হয়, তাই ঝটপট সদস্য না হলে পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যারা এখনও আমার ইনস্টাগ্রামে ফলো করনি, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইলো, ফলো করে একটা মেসেজ করে রেখো, আজকে রাতের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পাবে। কারণ ইনস্টাগ্রামে ফলো করলে আমি ফলো ব্যাক দিয়ে দিই। আমার ফলোয়িংয়ের কাউন্টডাউনটা দেখো, তাহলেই বুঝতে পারবে। মন তো চাইছে এখানে থেকে যায় আরও বেশ খানিকক্ষণ সময়, কিন্তু থাকতে দিচ্ছে না। আর না দেওয়াটাই স্বাভাবিক, অনেক বেশি র্যাশ হয়ে যাচ্ছে না। আমরা পেছনের গেট দিয়ে নেমেছি, এবার আবার ওই সামনের গেটে যেতে হবে জুতো পরার জন্য। একটা মজার ইনসিডেন্ট বলবো, 2015-তে যখন আমি 11-এ পড়ি, তখন এসেছিলাম মা, আমি আর আমার এক বান্ধবী চার্চে। ঠিক এখানে জুতো খুলে না গেছিলাম ভেতরে, এসে আর জুতো পাচ্ছি না। সেই কি কাণ্ড, কান্নাকাটি শুরু করে দিয়েছি জুতো পাচ্ছি না বলে। তারপর ওখানে অনেক ভলেন্টিয়ার্সরা ছিল, তারা বলছে যে কি আর করা যাবে, তুমি একটা অন্য কোনো জুতো পরে যাও আপাতত। তারপর থেকে আমি যখনই আসি চার্চের মেলায় বাড়ি পরা জুতো পরিয়ে আসি। কিছু করার নেই, ভিড় হলে এরকম হবে, সেটা পুজোই হোক, মন্দিরেই হোক বা চার্চেই হোক, তাই না বলো? এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। এর ভেতরে তারাই এন্ট্রি করতে পারবে যারা কিনা মালা বা ফুল বা মোমবাতি জ্বালাবে। তারা, আমার মাথায় ছিল না জিনিসটা, তাহলে আমি ক্যান্ডেল এনে ভেতরে যেতাম, তোমাদের সাথে শেয়ারও করতাম ভেতরটা। চার্চটা আমাদের ঘোরা হয়ে গেছে, আর এটা হচ্ছে মেলা, মানে মেলার মেন গেটটা। মেলাতে বীভৎস ভিড় হয়েছে। ঠিক এই অবধি এসে আমার মা আর আমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি। মা বেশি ভিড়ভাড়টা না নিতেই পারে না, তাই মা বললো থাক, আমি আর রিস্ক নিচ্ছি না, আমি দাঁড়িয়ে যাচ্ছি, তুই আর ভাইকে ঘুরে আয়। আসলে আমি মেলার নামবো না, কারণ মেলার মাঠেও প্রচণ্ড ভিড়। আমার মেন ফোকাস হচ্ছে কবরস্থানটা যাওয়ার। ঠিকই ধরেছো, খ্রিস্টান পাড়ায় এসেছি, চার্চে এসেছি, আর কবরস্থান যাবো না, এটা তো হতেই পারে না। জানো তো, যখন ছোটোবেলায় স্কুল থেকে আসতাম সাইকেল করে, বেশ খানিকক্ষণ সময় কবরস্থানে কাটাতাম, কী যে ভালো লাগতো। তখন তো আর এরকম ভিড় থাকতো না, মানে নর্মাল টাইমে তো এত ভিড় হয় না। একদম শান্ত শিষ্ট পরিবেশ, খুব ভালো লাগে। আর তুমি যদি শীতকালে দিনের বেলা, দিনের সূর্যের আলোয় শীতের কালে কোনো কবরস্থানে যাও, তোমার খুব শান্তি অনুভব হবে। মানে তোমার যদি খুব ডিপ্রেস লাগে, মন খারাপ লাগে, আমার মনে হয় খুব সেরে যায়, জানো, এটা আমি করে দেখেছি। কিছু কবর ছিল যেগুলোর ওই ডেট অফ বার্থ, নাম পড়ে না খুব খারাপ লাগছে, তাই আমি খুব বেশিক্ষণ দাঁড়াইনি, এখানে 4-5 মিনিট দাঁড়িয়েছি। আর জানো, কবরস্থানের চারপাশে যে বাড়িগুলো না, ওই বাড়িগুলো দেখে আমি ভাইকে জাস্ট বলছি, ভাব রাত্রিবেলা আমার কোনো কারণে ঘুম ভেঙে গেলো, এই বাড়িতে যদি আমি থাকতাম, আর জানলাতে কবরস্থান দেখছি, আমি ওখানেই মাথা ঘুরে পড়ে যাবো। মানে আমি এতটাই ভীষণ ভূতে ভয় পাই। তোমরা কারা কারা ভূতে ভয় পাও ঝটপট জানাও দেখি। আরে এত ভিড় হচ্ছে না, কোনো খাবারের দোকানে ঢুকতে পারছি না, মারাত্মক ভিড়। কোথায় ঢুকবো, কী খাবো, কিছুই বুঝতে পারছি না। ভাল লাগে না, ভিড় ভাড়টা ভাল লাগে, মানুষজন ভাল লাগে, গম গম হবে ভাল লাগে, কিন্তু এত ভিড় ভাল লাগে যেখানে তুমি দাঁড়াতে পারছো না, দম নিতে পারছো না, 2 মিনিট একটুখানি কিছু দেখতে পারছো না, এই ভিড়টা ভাল লাগছে। তবে হ্যাঁ, আমার মনে হয় চার্চ কর্তৃপক্ষ খুব ভালো মেনটেনেন্স করেছে, নাহলে এটা সম্ভব হতো না যে এইটুকুই যেতে পারতাম না। আর ওই যে একটু আগে দেখলো, ওটা কালারফুল মোম, কি সুন্দর বানিয়েছে না ক্যান্ডেলগুলো। চার্চে থেকে বেরিয়ে এখন চলে এসেছি ঠাকুরনগর বাজারে, একটু জিলিপি নেব। এখানে গরম গরম জিলিপি ছিল, আর একটু মিষ্টিও নেব। কি সুন্দর না মিষ্টিগুলো। মিষ্টি আমি খুব একটা আমি তো মিষ্টি খাই না, সত্যি জানো তো, টোটালি আমি মিষ্টি খাই না। তো মা বলে একটু মিষ্টি খা, মাঝে মাঝে মিষ্টি খেতে, নাহলে না ব্রেনে সুগার থাকে না। চলো বাড়ি যাই এখন। আর একটু পপকর্নও নিয়েছিলাম, পপকর্নটা ঠান্ডা হয়ে গেছে অবশ্য। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।